এভরিওয়ান, এখন এই দেখো মাছ ভাজছি। এরকম এটা মুড়া তো উঠছে না খুন্তিতে। একটু ক্যামেরাম্যান ফোকাস করো মাছটাতে। এই দেখো আমি ফ্ল্যাট ছেড়ে এখন এই বাড়িটা ভাড়া নিয়েছি, তার জন্য এখন আমি উনুনে রান্না করছি। কি করবো বলো, ফ্ল্যাট আর বেশি দিন থাকতে পারলাম না, তাই এই যে এইটাও একজনের কাছ থেকে ভাড়া করে নিয়ে এসে রান্না করছি। এই তো উনুনটা। তো ভাইয়ের জন্য এখন আগে মানে আখটা তুলে যাচ্ছি, মানে আখ তরকারি, এটা হচ্ছে পালং শাকের তরকারি, আরো সব হচ্ছে। আর চিকেনটা আমার রান্নার বাড়ি পড়েছে, চিকেনটা আমি করবো। তো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মানে মাছের ঝোল বলতে গামাখা ঝোল করেছি। দেখতে পাচ্ছ না তোমরা, জানি একটু কষ্ট করে দেখে নিও। তো এবার মাছ রান্না হয়ে গেছে, এবার হবে ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য এখানে মটরশুঁটি, গাজর আর ফুলকপি বানিয়ে নিয়েছি, আর এখানে আছে কাজু কিশমিশ, আর আছে একটা টমেটো আর কাঁচা লঙ্কা। আর যেহেতু শুকনো লঙ্কাটা নেই তার জন্য একটা তেজপাতা নিয়েছি। এবারে রান্নাটা করে ফেলি, তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে দেখো ডাল, এরকম ভেজ ডাল হবে। এর মধ্যে সব কষিয়ে নিয়েছি, একটু হালকা জিরে আদা বেটে কষিয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো, জল এরকম ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, কমই করবো তবু একটু জল দিয়ে দিই, কারণ ফুটবে এখনো যেহেতু। পাঁপড় ভাজা হচ্ছে, আর এত আইটেম কিসের হচ্ছে বলতো? মাছ করলাম, ভেজ ডাল করলাম, এবার চিকেন হবে, তার আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। এবার তোমরাই গেস করে বলো কি হচ্ছে। আমার বিয়ে খাওয়ানো হবে, আচ্ছা আচ্ছা আমি রান্না করছি। তো এই যে মাংস রান্নার জন্য এখন আলুটা ভেজে নিচ্ছে আগে, আর এইদিকে মশলা করা হয়ে গেছে, বাট পেঁয়াজটা এখনো বানানো হয়নি, তাই পেঁয়াজটা তো মিক্সার করিনি, তাই পেঁয়াজটা বানিয়ে দেবো। পেঁয়াজ আমার মিক্সারের থেকে না হাতে কিছু করে বেটে দেওয়া একটু বেশ ভালো লাগে। এবার লবণটা দেবো, আমার মাংস রান্নার টেকনিকটা আবার একটু আলাদা। মশলাটা করে একবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একবার আমি মশলাটা দিয়ে কষাবো, বুঝেছো? একেবারে মিহি হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি কাঁচা টমেটো দুটো কুচি করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।